এসো না, এসো না, তুমি এসো না আমার কাছে। আমার তোমাকে দেখলে খুব ভয় লাগে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। রহস্য লুকিয়ে আছে ভেতরে। বিদিকতা ইউটিউব চ্যানেলে। ওয়েলকাম ব্যাক, স্বাগত জানাচ্ছি ভীতিকতার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে। প্রিয় লিসেনার্স, আজকের আয়োজনে আপনারা যারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমন। আশা করছি সবাই ভালো আছেন। বেশি দেরি করব না, ঘটনা শুরু করে দেব। এবং ঘটনাটি আমরা পেয়েছি একটি ইমেইল আকারে। ইমেইলটি যেভাবে লিখেছেন আমরা ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের মাঝে অনেক অনেক ভয়ের শিহরণ জাগাতে সক্ষম। এটি একটি ভয়ঙ্কর ঘটনা। চলুন কোনো প্রকার দেরি না করে আমরা ঘটনায় চলে যাব। আর ঘটনা শুরু করার আগে যারা এখনও আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ঘটনা শুরু করি। বাংলায় একটি প্রবাদ রয়েছে, যে কবর রাতে নড়ে তার ভেতরে কেউ জেগে ওঠে। এই প্রবাদের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী। বলা হয় কিছু কবরস্থান এমন আছে যেখানে মাঝরাতে নাকি মাটি কাঁপে, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। বৃদ্ধ লোকেরা বলে এসব কবর হচ্ছে অশান্ত আত্মাদের কারাগার, যারা মৃত্যুর পরেও মুক্তি পায়নি। কেউ যদি গভীর রাতে ওই কবরের পাশে দিয়ে হাঁটে তবে কবরের মাটি নড়তে নড়তে হঠাৎ ফেটে যেতে পারে। আর একবার যদি কোনো অশুভ শক্তির চোখ পড়ে তবে সে মানুষ আর স্বাভাবিক থাকে না। কখনো উন্মাদ হয়ে যায়, কখনো হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এই কারণে এখনও অনেক জায়গায় রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে চলাফেরা করতে নিষেধ করা হয়। বিশেষ করে যদি কোনো পুরনো কবর নিজে থেকেই দেবে যেতে শুরু করে তাহলে লোকজন বিশ্বাস করে সেখানে কিছু ভয়ঙ্কর জেগে উঠতে শুরু করেছে। হ্যাঁ, শুনছিলেন আজকের ঘটনাটির এক বিশেষ প্রবাদ। এই প্রবাদটি আমি লিখেছি। প্রবাদটি লেখার কারণ হচ্ছে আজকের এই ঘটনাটির যে চরিত্র বৈষম্য সবগুলো মিলিয়ে একটি প্রবাদ গড়ে ওঠে, যে প্রবাদটি আপনাদেরকে এখন পরে শোনালাম। এখন চলে যাব ঘটনায়। আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিচ্ছি। আমার নাম ইমরান। আমি ভীতিকতা ইউটিউব চ্যানেলের একজন বিশেষ মডারেটর। আমি আগেও কয়েকটা ঘটনা দিয়েছি আমার নিজ হাতে লিখে। আমি কালেক্ট করেছি অনেক জায়গা থেকে দৌড়াদৌড়ি করে। তো এই ঘটনাটিও আমি কালেক্ট করেছি। আর ঘটনাটি বেশি দূরে নয়, এটি আমার নিজ এলাকায় ঘটে যাওয়া ঘটনা। আমি আগে থেকেই ঘটনাটি জানতাম, কিন্তু মনে ছিল না বিদায় আগে আপনাদের মাঝে নিয়ে আসতে পারিনি। হঠাৎ মনে হলো সেই ঘটনাটি, তাই লিখলাম। আশা করি ঘটনাটি অনেক ভালো লাগবে। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মুকশেদপুর গ্রামে। দক্ষিণ মুকশেদপুর প্রাইমারি স্কুল নামক একটি বিশেষ স্কুল রয়েছে, যে স্কুলটা আমাদের মুকশেদপুর গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত। তো ঘটনাটি সেই স্কুলটাকে কেন্দ্র করেই আজকের ঘটনাটির মূল বিন্দুটা উৎসর্গ হয়েছে আর কি। তো এই স্কুলটা যেখানে নির্মিত হয়েছে সেটি 1936 সালে নির্মাণ করা হয়। এখানের একজন বিশেষ লোক তিনি নির্মাণ করেছিলেন। প্রথমে তো বেসরকারি ছিল, তারপর এটি সরকারি হয়েছে। তো উনি যখন ওই স্কুলটি নির্মাণ করেছেন ওখানে, তো ওই স্কুলের সামনেই ছিল এক বিশাল আকৃতির 3-4টা কবরস্থান। তো কবরগুলো ছিল ওই স্কুল নির্মাণ যে করেন ওনার আত্মীয় 3-4 জনের কবরস্থান। তো ওখানে যাদের কবর দেওয়া হয়েছে তার মধ্যে 2 জন নাকি আত্মহত্যা করে মারা গিয়েছে।
দুজন পানিতে ডুবে মারা গিয়েছে নিজ ইচ্ছায়। তো ওই দুইজনের কবর ওখানে দেওয়া হয়েছিল। কবর দেওয়ার পরপর নাকি লোকমুখে শোনা যায় এই আশপাশে এই মানুষের মতো অন্যরকম একটি ছায়া অবয়ব মানুষ দেখতে পেয়েছে। অনেক দিন নাকি এরকম ভুতুড়ে কাণ্ডকলাপ ঘটেছে। তো যদিও পরবর্তীতে এটা এক সীমান্তে এসে পৌঁছে যায়, তো এটা আর বেশি বাড়াবাড়ি হয়নি। তো স্কুল এখানে নির্মাণ করে এখানে 1936 সাল থেকেই এখানে পড়াশোনা চলছে। সাধারণত প্রাথমিক স্কুলে যেটা শিক্ষা হয় 5 পর্যন্ত সেটা আর কি। তো এই ঘটনাটি ঘটেছে খুব বেশি দিন আগে নয়, এটি 2009 সালের ঘটনা। তখন কিছু সংখ্যক বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করত আর তাদের সঙ্গেই ঘটনাটি ঘটে। বলে রাখা ভালো যে এই স্কুলটি আগে বেসরকারি ছিল। সরকারি হওয়ার ক্ষেত্রে এই পুরাতন স্কুলটি ভেঙে দিয়ে নতুন করে এক স্কুল তৈরি করা হয়। আর সেই নতুন স্কুলটা এসে পড়ে ওই 3-4টা কবরস্থানের উপরে। কবরস্থানের উপরে যখন স্কুলটা নির্মাণ করা হয় তখন নাকি অনেক মানুষই এখানে বাধা দিয়েছিল যে কবরস্থানের উপর কোনো ভবন নির্মাণটা না করাটাই ভালো। কিন্তু সরকারি আদেশ, তারা মাপজোক ঠিক করে দেখলো যে এই কবরস্থানের উপরেই স্কুলের ওয়াশরুমটা পড়বে এবং একটা রুম পড়বে। তো এটাকে বেশি গুরুত্ব না দিয়ে এখানে স্কুলটা নির্মাণ করা হয়ে পড়ে। তো সরকারি স্কুলটা বেশি দিন হয়নি, 2000 সালের দিকে স্কুলটি তৈরি করা হয়েছিল। তো 2009 সালে এখানে কিছু সংখ্যক ছেলেমেয়েরা পড়াশোনা করে। হঠাৎ একদিন শোনা যায় এখান থেকে নাকি একটি মেয়ে ওয়াশরুমে প্রবেশ করেছিল এবং সে ওয়াশরুম থেকে বেরোতে পারছে না। তার সঙ্গে ঘটে বিরল একটি কাহিনী। সে যখন ওয়াশরুমে ঢুকেছিল তারপর সে দরজা বন্ধ করে তার ওয়াশরুমের কাজগুলো সারছিল। সে যখন কাজগুলো শেষ করে দরজা খুলবে ঠিক তখনই নাকি সে দরজাটা খুলতে পারছে না। তার কাছে মনে হচ্ছিল কেউ একজন দরজাটা বাইরে থেকে লক করে দিয়েছে। তো সে ওয়াশরুমের ভেতরে চিৎকার শুরু করে দিয়েছে। আর সেই চিৎকার শুনে স্কুলের যত ছাত্রছাত্রীরা ছিল, স্যার ম্যাডাম সবাই তার কাছে যায়, গিয়ে দরজা খোলার চেষ্টা করে। এখান বাইরে থেকেও দরজা খোলা যাচ্ছে না, ভেতর থেকেও দরজা খোলা যাচ্ছে না। একটা মহা মুসিবতের সময়। তো মেয়েটিকে বের করার জন্য অনেক মানুষকে ডাকা হয় বাইরে থেকে। ক্ষেত কামারে যারা কাজ করেছিল তারা এসে এই দরজাটি ভেঙে ফেলে। দরজা ভাঙার পর সবাই দেখতে পারে সেই মেয়েটি ওয়াশরুমের এক কোণে পড়ে আছে এবং তার শরীরে অসংখ্য বাজে কয়েকটি আঁচড়ের দাগ, তারপর 3-4টা আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এই ভীতিকর একটি অবস্থা দেখার পর সবাই এখানে ভয় পেয়ে যায় এবং সবাই বলাবলি করতে লাগে যে এই মেয়েটি তো একাই ওয়াশরুমে প্রবেশ করেছিল, তাহলে এই ছোট একটি মেয়ের এরকম অবস্থা কেন হবে। তো মেয়েটির বয়স বেশি একটা ছিল না, 9 কি 10 বছর ছিল। তখন সে 4 কি 5 পড়তো। তো এই মেয়েটি এখন অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর মেয়েটিকে এখান থেকে তুলে নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররাও তখন দেখে বলেছিল যে মেয়েটির সঙ্গে খারাপ কিছু ঘটেছে। মেয়েটিকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর এই মেয়েটির ঘটনা পুরো এলাকায়, পুরো মুকশেদপুর গ্রামে ছড়িয়ে পড়ে। তো গ্রামে একটা ঘটনা ঘটলে কিন্তু পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনভাবেই এই ঘটনাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সবাই শুনতে পায় যে অমুক মেয়ের সঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছে। আর এই স্কুলে নাকি ঘটেছে। আর স্কুলের যে বাবা মারা ছিলেন, গার্জেনরা ছিলেন বাচ্চা কাচ্চার, তো তারা কি করলেন, ওই স্কুলে 1 সপ্তাহ পর্যন্ত কোনো বাচ্চাকে স্কুলে আর পাঠাননি। তো না পাঠানোরও যথেষ্ট কারণ ছিল, এখানে একটি ভীতিকর ঘটনা ঘটে গিয়েছে।
তো 1 সপ্তাহ পর আস্তে আস্তে করে সবাইকে আবারও স্কুলে পাঠানো হচ্ছে। 1 জন 2 জন করে স্কুলটা আবারও আগের মতো পরিপূর্ণ হয়ে আসছে। হঠাৎই একদিন শোনা যায় 2টা বাচ্চা ছেলে ওই ওয়াশরুমে প্রবেশ করেছিল। আর তারা নাকি যখন ওই মোটরের ট্যাপটা ছেড়েছিল পানি পানি বের হওয়ার জন্য আর কি, তো তারা পানি ব্যবহার করবে, এই পানিটা তখন নাকি একটি লাল রক্তবর্ণ পানি ওখান থেকে বেরোতে শুরু করে দেয়। তো ওই 2টা ছেলে রক্তবর্ণ পানি দেখতে পেরে তো চিনতেই পারলো, যেহেতু যথেষ্ট বোঝদার ছেলে ছিল তারা। তখন ওই পানিটা, তো গ্রামের ভাষায় যেটাকে বদনা বলা থাকে আর কি, যে বদনাটা ওয়াশরুমে থাকে মানুষ পায়খানা করার পর যেটা আর কি নেয়, তো ওই বদনার মধ্যে যে পানিটা নিয়েছিল একটা ছেলে, আরেকটা ছেলে নাকি তখন বাইরে বাইরে দাঁড়িয়েছিল। তো সেই ছেলেটা দেখতে পারে এই মোটর থেকে রক্তবর্ণ পানি বেরিয়েছিল। সে এই পানিটা দেখার পরপরই সে ওখান থেকে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে, এবং সে তার বন্ধুটাকে বলে। তার বন্ধুটাও ওয়াশরুমের ভেতর যখন প্রবেশ করে সেই মোটরটা আবারও অন করে, তখন সেও দেখতে পারে সেই একই অবস্থা, মোটর থেকে লাল রক্তবর্ণ পানি বেরোচ্ছে। 2টা ছেলে এই অবস্থা দেখে ভয় পেয়ে স্কুলের ম্যাডামের কাছে চলে আসে এবং ম্যাডামকে এসে সব ঘটনা খুলে বলে। বলে যে ম্যাডাম, আমরা যে ওয়াশরুমে গিয়েছিলাম সেখানে তো পানির বদলে রক্ত বের হচ্ছে। তো ম্যাডামও সেই কথা শুনে অবাক। কি রক্ত? রক্ত বের হবে কেন? তিনিও আসেন এটা দেখার জন্য। তো ম্যাডামও বাচ্চাগুলোর সঙ্গে ওয়াশরুমে চলে আসে এবং তিনি এসে দেখতে পারে ওয়াশরুমের ভেতরে রক্তের এক ঝলক পানি বয়ে যাচ্ছে, এবং তিনি যখনই এই ট্যাপটা অন করেন তখন তিনিও দেখতে পারেন যে এখান থেকে লাল রক্তবর্ণ পানি বেরোচ্ছে। তো ম্যাডাম এই অবস্থা দেখে তিনি তৎক্ষণাৎ সেই 2টা বাচ্চাকে ওয়াশরুম থেকে বের করে নিয়ে এসেই তিনি স্কুল মাঠে এসে দাঁড়ালেন এবং সেখানে তিনি জোর গলায় এই খবরটা সবাইকে বলেন। তো বলার পর আশপাশে যত দোকান ছিল, তারপর যারা কাজকর্ম করছিল, সবাই ওখানে দৌড়ে চলে আসে। এসে ম্যাডামকে জিজ্ঞেস করে, ম্যাডাম তখন বলে যে ওয়াশরুমের ভেতরে পানির বদলে রক্ত বের হচ্ছে। তো এইটা দেখার জন্য এখান থেকে অনেক মানুষই যায়, গিয়ে সবাই দেখতে পারে হ্যাঁ এটা আসলেই সত্যি, মোটরে পানির বদলে রক্ত বের হচ্ছে। তো এইটা দেখার পরেই সবার মনে এক বিশাল এক ভয় জাগে এবং এখানে থাকা কিছু সাহসী লোক তারা ঠিক করলো যে পানির যে মোটর ছিল, এই যে ট্যাঙ্কিটা ছিল, সেই ট্যাঙ্কিটা গিয়ে একটু চেক করবেন। তো এইটা চেক করার জন্য কিছু সাহসী লোকের প্রয়োজন ছিল। তারা হয়তো ভেবেছিল মোটরের ভেতরে কোনো কিছু হয়তো মেরে ফেলে দেওয়া হয়েছে আর সেটা রক্ত হয়তো বের হচ্ছে। তো এইটা চিন্তা ভাবনা করে তারা উপরে গিয়ে ওঠে, যে উপরে যে সারটুকু ছিল সেখানে তারা মই দিয়ে উঠে তারপর মোটরের যে ট্যাঙ্কিটা ছিল সেটার দিকে যখন তারা তাকায় তখন দেখতে পারে যে মোটরের পানির অবস্থা পুরোটা স্বাভাবিক রয়েছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু মোটরের ট্যাপ থেকে লাল রক্তবর্ণ পানি বের হচ্ছে, এটা কি করে সম্ভব? তো এই বিষয়টা যখন পুরো এলাকাতে জানাজানি হয় তখন এলাকাবাসী মিলে এই স্কুলটাকে 1 মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। আর এখানে 1 মাস সিদ্ধান্ত, 1 মাস যে বন্ধ রাখবে এটার জন্য সিদ্ধান্ত নেয় এখানের কিছু মুরব্বী লোক, বিচারক, এরা আর কি একটা সমালোচনা করে তারপর এটাকে ভালো একটি কবিরাজ দেখিয়ে এটা থেকে মুক্তি পাওয়া যায় কিনা সেটাও তারা পরিকল্পনা করবেন পরবর্তীতে। তো এখন আপাতত 1 মাস স্কুলটা স্থগিত থাকবে। তো এই চিন্তা করে স্কুলটাকে বন্ধ করে দেয়, স্কুলটা 1 মাসের জন্য বন্ধ। তো এই বন্ধের ভেতরে এলাকার কিছু দুষ্টু ছেলেরা আর কি, তারা কি করলো, এই ওয়াশরুমের পাশে এই ঘটনা যে ঘটেছে তারা এটা বিশ্বাস করেনি। তারা এইটা দেখার জন্য ওয়াশরুমের পেছনে যে জানলাটা থাকে সেই জানলার দিকে তারা কয়েকটা পাথর ছুঁড়ে মেরেছিল। সেখানে দেখতে গিয়ে তারা পাথর ছুঁড়ে মেরেছিল। পাথর ছুঁড়ে মারার পর তারা ওখানে কিছুই দেখতে পায়নি। তারা
কিছু ঘটেনি তাদের সঙ্গে, তারা এখান থেকে বাড়ি চলে আসে। তো বাড়ি চলে আসার পর যে 4-5টা ছেলেরা গিয়েছিল, তাদের বয়স ছিল এক একটার 14 কি 15 বছর, সেই রাতে নাকি 4-5টার একই সঙ্গে জ্বর উঠে অনেক অসুস্থ হয়ে পড়ে এই 4-5টা ছেলেরা। তো অসুস্থতায় একে অপরের বাড়িতে পৌঁছায় যে তার বন্ধু অসুস্থ, তার বন্ধু অসুস্থ। তো আগের দিন যে 4-5 জনেই গিয়েছিল ওই ওয়াশরুমে দেখার জন্য যেখানে কি ঘটে, তো এটা কিন্তু তাদের পরিবারের লোকজনরা জানতো। তো তাদের পরিবারের লোকজনরাই সব কিছু বুঝে ফেললো যে তারা এখানে গিয়েছে বিদায় হয়তো তাদের এরকম ঘটনা ঘটেছে, তাদের সঙ্গে এরকম ভূতের ঘটনা, তারপর এই অসুস্থতা তাদের সঙ্গে হয়েছে। তো এই যে অসুস্থতার মধ্যে কিন্তু ছেলেরা একবারে নিস্তেজ হয়ে আসছে, তারা কোনো রকম কথা বলতে পারছে না, তাদের শরীর থরথর করে কাঁপা। এটা দেখে তাদের গার্জিয়ানরা ঠিক করলো ভালো কোনো কবিরাজ এনে তাদেরকে দেখাবে, কেননা ডাক্তারের ওষুধে কাজ করছে না। তো মুকশেদপুর গ্রামের এক প্রান্তে লিটন সর্দার নামে একজন লোক তিনি থাকেন। তো উনি ভালো একজন কবিরাজ। তো ওনাকে ডাকা হয়। উনি তখন এসে দেখতে পারে এই 4-5টা ছেলে আমাদের এই মুকশেদপুর গ্রামে অসুস্থ। তো দেখতে পেয়ে উনি বুঝে ফেললেন যে এদের সঙ্গে যা ঘটেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা এক রহস্যময় অদ্ভুতের ঘটনা। এদেরকে কোনো পিশাচ বা কোনো ছায়া এদেরকে ভর করেছে, বা এদের কোনো এক শক্তি তাদের উপরে এসে পড়েছে, যার কারণে সবগুলো অসুস্থ হয়ে পড়েছে। তো কবিরাজ বলে উঠল যে আপনাদের ছেলেরা হয়তো কোনো ছায়া বা কোনো পিশাচকে ডিস্টার্ব করেছে, যার কারণেই তাদের এই অভিশাপটা এসে তাদের উপরে পড়েছে। তো এখন কি করার উপায়? এখন এই কবিরাজ তিনি ভালো কয়েকটা ওষুধ দিলেন, দিয়ে বললেন যে ওষুধগুলো নিয়মিত ব্যবহার করো। আর তাবিজ দিল, তাবিজগুলো হাতে পরিয়ে দিল। তখন কবিরাজ এখান থেকে বিদায় নেয়। 4-5 দিন পর ছেলেগুলো ভালো হয়ে ওঠে। তারপর এলাকার সব লোক মিলে এই স্কুলের ভেতরে এক দোয়া পড়াবে বলে সিদ্ধান্ত নেয়। ঠিক সেদিনের আগেই স্কুলটাকে খোলা হয়। তো খোলার পর সবাই ঝাড়ফুঁক করবে, কারণ 1 মাস যাবৎ স্কুলটা বন্ধ হয়ে পড়ে আছে, আর সেটাকে এখন তো একটু ঝাড়ফুঁক না করলে একটু খারাপ দেখা যায়। আর কালকে অনেক মানুষের সমাগম হবে, যেহেতু এখানে বড় রকমের একটি দোয়া হবে আর পুরো এলাকার মানুষই এখানে আসবে। তো যেই কথা সেই কাজ, রাত্রিবেলা কিছু যুবক লোক এবং এখানে তাদের সঙ্গে কিছু বৃদ্ধ লোকও ছিল, তারা সবাই এই স্কুলে ঘুচানোর জন্য চলে যায়, মানে ঝাড়ফুঁক করবে, তারপর এই যে ময়লা হয়ে আছে সেগুলো সব পরিষ্কার করবে তারা। তো এই স্কুলটা সরকারি হলেও এটা কিন্তু গ্রামের মানুষের আওতাভুক্ত একটি স্কুল, তাদের মতেই স্কুলটি চলে। তো রাত্রিবেলা অনেক মানুষ এখানে চলে যায় এবং সেখানে একজন লোক এই ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার দরজাটা অটোমেটিকলি অফ হয়ে যায়, সাথে লাইটটাও অফ হয়ে যায়। তারপর সেই লোকটার এক বিকট চিৎকার শোনা যায়, তার চিৎকার ভেসে উঠেছে ওয়াশরুমের ভেতর থেকে। বাইরে থাকা কিছু সংখ্যক লোক শুনতে পারে সেই চিৎকার, একটাই চিৎকার ছিল, আমাকে বাঁচাও। এই বলে যখন চিৎকারটা দিল, তখন এখানে থাকা যত সংখ্যক লোক ছিল তারা সবাই সেই ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ায় এবং সেই ওয়াশরুমের দরজাটা খোলার সাহস কারো হচ্ছিল না। তো এই ছেলেটা এখন ভিতরে পড়ে আছে, তার কোনো সারা শব্দ হচ্ছে না। তো এইটা দেখে তারা দরজাটা খুলে ফেললো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তারা অনুভব করতে পারলো সেই ওয়াশরুম থেকে এক অদ্ভুতময়ী বাতাস এখান থেকে বেরিয়ে চলে গিয়েছে, এবং সেই বাতাসটা এত জোরপ্রবণ গিয়েছে স্কুলের ভেতরে যে ব্রেঞ্চ ছিল সেগুলো এলোমেলো হয়ে গিয়েছে, এবং সেই সাথে যারা এখানে দাঁড়িয়ে ছিল তারা সবাই হিচড়ে পড়ে যায় এবং
পরে গিয়ে তারা অনেক চোট পায়। তো চোট পাওয়ার পরেও তারা এখানে উঠে দাঁড়ায় এবং সেই লোকটাকে এখানে খোঁজার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে তারা ওয়াশরুমের ভেতর প্রবেশ করে আর সেখানেই দেখতে পারে সে পড়ে আছে, তার শরীর থেকে অজরে রক্ত ঝরছে। তাকে স্কুলের ওয়াশরুম থেকে বের করা হয়, মাটি নিয়ে আসা হয় আর সেখানে একটি লাইট জ্বালানো হয়। তখন দেখা যায় সেই লোকটা এখন আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। এই লোকটার অদ্ভুত এক মৃত্যুতে পুরো এলাকাকে জানানো হয়। তখন রাতেই পুরো এলাকার মানুষ স্কুলে এসে জড়ো হয়। আর এত মানুষ হয়েছে যেটা বলার বাইরে। বাইরের এলাকা থেকেও মানুষ এসেছে মৃত্যুর খবর শুনে। আর এটা যে খবরটা, এই খবরটা এই এলাকাসহ আরও আশপাশে যে 8-10টা এলাকা ছিল সবাই খবরটা জানে। তো এখান থেকে অনেক মানুষ এসেছে। মানুষের জন্য সেদিন রাত্রিবেলা জায়গা দেওয়া যাচ্ছে না। আর ঠিক সেখানেই একটি ফায়সালা হয় রাত্রিবেলা। তখন চট্টগ্রামে নাকি একজন ভালো ও তান্ত্রিক বাস করে, ওনার নাম কি জানি ছিল, তো ওনার নামটা সঙ্গত কারণে মনে হচ্ছে না। তো ওনাকে ডাকা হবে। সেই বলে এলাকাবাসী সবাই মিলে উদ্যোগ নেয় যে এই স্কুলটাকে এখন আমাদের হাতেই ঠিক করতে হবে। আর ভালো কোনো কবিরাজকে ছাড়া এই স্কুলটা ঠিক হবে না। হয়তো কোনো কালো পিশাচ বা জিন এখানে ভর করে আছে, তো এগুলো আমাদের সরাতে হবে। তো এইটা ভেবে সবাই এই কবিরাজের সঙ্গে যোগাযোগ করেন এবং ওখানে যারা থাকেন এই গ্রামের তাদের সঙ্গে যোগাযোগ করে তারা ওখান থেকে অনেক মানুষকেই জানিয়ে দেয়। তো জানানোর পর কিন্তু ওই কবিরাজ 3-4 দিন পর মুকশেদপুর গ্রামে আসে। এসে তিনি দেখতে পারেন এরকম ঘটনা। এই ঘটনাগুলো সচরাচর অনেক মানুষের সঙ্গেই ঘটেছে, যে ওনাকে এরকম কথাবার্তা সব কিছু খুলে বলা হয়। তো উনি এই রকম কথাবার্তা শুনে ওনার আর বুঝতে বাকি থাকে না। উনি তখনই বলে উঠলেন যে এখানে কি কোনো রকমের কবরস্থান আছে, যে কবরস্থানের উপরে কিছু নির্মিত হয়েছে। তখন বলে উঠল সবাই যে হ্যাঁ, এই স্কুলটা এখানে কবরস্থানের উপরে নির্মিত হয়েছে। আর সেই কবরস্থানের যে কবর দেওয়া হয়েছিল যাকে, সেখানে 2জন মানুষ আত্মহত্যা করে মারা গিয়েছিল, তাদের লাশ এখানে দাফন করা হয়েছিল। তো তারাই এখানে, তাদের কবর এখানে দেওয়া আছে। তো এই কথা শুনে সেই কবিরাজ বলে উঠল হ্যাঁ, সমস্যাটা এখানেই। সেই আত্মহত্যাকারীর কবরের আশপাশে জিনেরা ঘুরেফেরা করে বেশি। তো এই জিনেরাই এরকম ঘটনা ঘটাচ্ছে। আমি এখন এই এই অবস্থার যে একটা পর্যালোচনা এটা আমি করব। তারপর যদি আমি এটা থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারি তাহলে তো ভালো। তো এই বলে সেই কবিরাজটি তার কাজে লেগে পড়ল। অনেক রকমের কাজকর্ম করে সেই কবিরাজ এই স্কুলটির আশপাশে তাবিজ গেড়ে দিলেন এবং নানান রকমের পরামর্শ দিলেন। সেই পরামর্শ অনুযায়ী অনেকে কাজ করলো। কাজ করার পর সেই ঘটনাগুলো আস্তে আস্তে করে নিমজ্জিত হয়ে আসে। তো এরপর থেকে কেউ আর এই ঘটনাগুলোর সম্মুখীন হয়নি। সেই ওয়াশরুম বন্ধ হয়েছিল আর এই ওয়াশরুমটাকে ভেঙে দেওয়া হয়েছিল। ওয়াশরুমকে ভেঙে এটাকে একটি রুমে পরিণত করা হয়েছে আর অন্যদিকে একটি ওয়াশরুম তৈরি করা হয়েছে সেই স্কুলে। এটি কিশোরগঞ্জ জেলার মুকশেদপুর গ্রামের দক্ষিণ মুকশেদপুর নামক একটি প্রাইমারি স্কুল। সেই স্কুলেই ঘটনাটি ঘটেছে। স্কুলটি আমি সেদিনও গিয়ে ঘুরে আসলাম, আর যেদিন আমি ইমেলটি লিখেছি সেদিনও সেই স্কুলটি আমি ঘোরাফেরা করে আসলাম। স্কুলটি বেশ দেখতে ভালোই দেখায়, কিন্তু সেই স্কুলের আগের ঘটনাগুলো শুনলে শরীরে গা কাটা দিয়ে ওঠে। তো লিসেনার্স, এটি ছিল ঘটনাটি কেমন লাগলো? ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, কমেন্ট করে জানান ঘটনা কেমন লেগেছে। আর কে কোন জেলা থেকে শুনছেন সেটা তো অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, এই মুহূর্তে আমি ইমরান আপনাদের মাঝ থেকে বিদায় নিব।
আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যে আমি আপনাদের জন্য যেন আরও সত্য নির্ভর ঘটনাগুলো আমি মানুষের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসতে পারি, এবং আপনারা যাদের সঙ্গে ঘটেছে ঘটনা, যেমন আপনার বাবার সঙ্গে, আপনার আত্মীয়র সঙ্গে বা আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো, ভৌতিক ঘটনাগুলো, যেগুলো ভীতিময় ঘটনা, সেগুলো আপনারা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আর সেখানে আপনারা দিতে পারেন। আপনারা চাইলে অডিও রেকর্ড অথবা লিখে ঘটনা দিতে পারেন। তো লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে এখানে বিদায় নিচ্ছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার্স, শুনছিলেন এখন আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলের এক বিশেষ ঘটনা। আর আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর ঘটনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, আপনার মন্তব্য জানান। আর আমরা এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তো কালকে দেখা হবে কোনো এক নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।